ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। বাংলাদেশে ভারতের হিন্দি চ্যানেল প্রচারে প্রতি বছর ৩ থেকে ৫,০০০ কোটি টাকা ভারতকে দেয়া হয়, কিন্তু বাংলাদেশের চ্যানেল ভারতে নট অ্যালাউড, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। ১৯৭৪ সালের চুক্তি সত্ত্বেও ৩ বিঘা করিডোর বাংলাদেশকে হস্তান্তর করেনি ভারত, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। ১৯৭৫ সাল থেকে বাংলাদেশকে পানির ন্যায্য হিস্সা দেয়নি ভারত, যার ফলে প্রতি বছর ২০০ কোটি টাকার ফসল উৎপাদন বন্ধ, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। ২০০৯ সালে অনেক প্রতিবাদের মুখেও সিলেটের টিপাই মুখে বাঁধ নির্মাণ করেছে ভারত, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। গত ৫৩ বছরে সীমান্তে হাজার হাজার বাঙালিকে হত্যা করা হয়েছে, তারপরেও ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। সাংস্কৃতিক আগ্রাসন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, মাথার উপরে দাদাগিরি সহ নানাভাবে বাংলাদেশকে ধর্ষণ করেছে ভারত বছরের পর বছর, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছে। সর্বোপরি ভারত ৫৩ বছর ধরে বাংলাদেশকে শোষণ করেছে, তবুও ভারত আমাদের বন্ধু, কারণ মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল। আর এবার হঠাৎ করেই গভীর রাতে পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরিতে বিরাট অবদান রেখেছে ভারত, কারণ ভারত আমাদের বন্ধু, মুক্তিযুদ্ধে সাহায্য করেছিল। মিস্টার ফয়েজ সাহেবের 4টা বাচ্চা। একদিন পত্রিকায় দেখলেন যে সরকার ঘোষণা করছে যার 5টা বা তার বেশি বাচ্চা আছে তাকে প্রতি মাসে 20,000 টাকা করে দেবে। ফয়েজ সাহেব তখন খুশিতে গদগদ হয়ে তার বউকে খবরটা দেখালেন। একটু আমতা আমতা করে বললেন, তুমি যদি কিছু মনে না করো তো একটা কথা বলবো। তখন তার বউ বলল কিছু মনে করব না। তখন মিস্টার ফয়েজ বললেন, দেখো, তোমাকে বিয়ে করার আগে আমি আরেকটা বিয়ে করেছিলাম, সেটা ছিল পালিয়ে কাউকে না জানিয়ে, তো সেই ঘরে আমার একটা বাচ্চাও আছে। এখন যদি তুমি বলো আমি ওকেও নিয়ে আসবো, আর তখন আমাদের 5টা বাচ্চা হবে এবং আমরা মাসে মাসে 20,000 টাকা পাবো। তখন ওনার বউ অবাক হলেও মোটেও রাগ করলেন না। তখন ওনার বউ বললেন, যাও নিয়ে এসো সুযোগ সময় মতো। তো বাচ্চা নিয়ে ফিরে এসে মিস্টার ফয়েজ দেখলো তার ঘরের 2টো বাচ্চা গায়েব। তখন ফয়েজ বউকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? তখন তার বউ বলল, যার বাচ্চা সে নিয়ে গেছে। খবরের কাগজ কি তুমি একাই পড়ছো? আমাদের 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা তোমার না। আমার বন্ধু ওয়াসিফ আজিম সুপ্ত ইন্ডিয়া ট্যুরে গেছে অনেকবার। তো একবার ট্রেনে একটা মজার ঘটনা ঘটে। সে পকেট থেকে বেনসন সিগারেট বের করে পাশে থাকা এক ইন্ডিয়ান তাকে জিজ্ঞেস করে, সে কি বেনসন খাচ্ছেন কিনা? তখন সুপ্ত বলে, হ্যাঁ। তখন ভারতীয়টা তার হাত থেকে বেনসনটা নিজের হাতে নিয়ে দেখতে চাইল। তখন সুপ্তও দিল। ভারতীয় জিজ্ঞেস করলো, দাদা আপনার বাবাকে খুব বেশি বড় লোক? তখন সুপ্ত বলল, কেন? তখন ভারতীয় লোকটি বলল, না মানে বেনসন খাচ্ছেন তো তাই। তখন সুপ্ত বলল, ও আরে না, এত বড় লোক না। তখন সুপ্ত বলল, তুমি খাবা নাকি বেনসন? লোকটা বলল, হ্যাঁ। লোকটা খুব খুশি। সুপ্ত লোকটাকে একটা বেনসন দিল। লোকটা অনেকক্ষণ ওটা দেখার পর পকেটে রেখে দিল। সুপ্ত বলল, খাচ্ছেন না কেন? ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি। আপনারা আমার ভিডিওতে কমেন্ট করেন, জয় ভাই নতুন নতুন ফানি গল্প দেও না কেন? আমি কিন্তু রেগুলার ফানি গল্প দেই, কিন্তু আপনারা ফেক পেজ প্লাস ফেক টিকটক অ্যাকাউন্ট ফলো দিয়ে রাখছেন, যার ফলে আমার ভিডিওগুলো দেখতে পারতেছেন না। আমার অরিজিনাল পেজের নাম ইওর জয়। আমার পেজের ফলোয়ার 3,100, আর টিকটক অ্যাকাউন্টের নাম ভাইসা বনফায়ার, যেটা লাইক 16 মিলিয়নের কাছাকাছি। তখন আমার বন্ধু সুপ্ত বলল, খাচ্ছেন না কেন? পকেটে রেখে দিলেন যে। তখন লোকটা বলল, দাদা সামনে পুজো, তো পুজোয় খাবো। তখন আমার বন্ধু সুপ্ত তাকে আরেকটা বেনসন দিয়ে বলে, আপনি এটা খান এখন, আর ওইটা পুজোতে খাইয়েন। এই লেভেলের ফকিন্নিরা বলে বাংলাদেশের ত্রাণ না পাঠাতে। আমার মনে হয় এরা বেনসন জীবনের চোখেও দেখেনি, বাংলাদেশিদের থেকে ভিক্ষা করে চেয়ে নেয়। ওরা আবার ত্রাণ না দেওয়ার শপথ নিছে। ভাই আগে তোরা খেয়ে বাঁচ ভাই, আমাকে লাগবে না। বল্টু একদিন তার মাকে বলছে, মা আমাকে একটা মেয়ে প্রপোজ করছে। তখন তার মা বলল, কি বলিস বাবা, সত্যি? তখন বল্টু বলল, হ মা, সত্যি বলতাছি। তখন তার মা বলল, তোর নানু নতুন শার্টটা দিছে না,
কালকে ওইটা পড়ে যাবি বুঝলি। তখন বল্টু বলল ঠিক আছে মা। তখন তার মা বলল এই যে টাকা নে, মাথার চুলগুলি কেটে আস গিয়ে, মডেলিং কাটিং দিবি কিন্তু। তখন বল্টু বলল আচ্ছা মা। তারপর তার মা বলল বাবার সব সময় সাজুগুজু থাকবি, যাতে মেয়েরা দেখেই ক্রাশ খায়। তখন বল্টু বলল আর সাজুগুজু করে কি করব মা, একটা মেয়ে তো অলরেডি হয়ে গেছে। তখন তার মা বলল আরে বুকা, একটা দিয়ে হবে নাকি, কমপক্ষে 10-12টা করতে হবে। তখন বল্টু বলল আচ্ছা ঠিক আছে মা। তারপরে তার মা বলল মেয়েদের সাথে কিপটামি করবি না একদম, ডয়ারে 2000 টাকা আছে নিয়ে যা, মেয়েটা যা খাইতে চাইবে তাই খাওয়াবি, আরো যত বেশি মাইয়া পটাতে পারবি তত বেশি টাকা পাবি। তখন বল্টু বলল তাই নাকি মা, সত্যি? তখন তার মা বলল তারপর বল্টু বলল আচ্ছা মা, তুমি কয়টা প্রেম করছিলা? তখন তার মা বলল আরে বুকা, এগুলো কি গুনে রাখি নাকি, ডায়েরিতে নাম লিখে রাখছি, 2টা ডায়েরি ভরে গেছে, এখন আবার নতুন একটা কিনবো। এটা শুনে তো বল্টু বেহুশ। সকালবেলা বল্টুর 200 টাকার ফ্লেক্সিবল নাম্বারে চলে গেল। ফোনের অবশিষ্ট 8 টাকা 20 পয়সা বরাদ্দ, তাই বল্টু কল দিল ভুল শুধরানোর জন্য। ফোন রিসিভ করলো একজন সুকণ্ঠী বালিকা। তখন বল্টুর মনে হলো 200 টাকার কষ্ট তখন লাখ টাকার লাভের পরিণত হওয়ার উপক্রম। মেয়েটা বলল হাই হ্যালো, এরপরে শুরুটা বল্টুই করলো। বল্টু বলল ভুলে চলে যাওয়া টাকাটা কি ফেরত পাওয়া যাবে? মেয়েটা বলল ভুলে চলে যাওয়ার জিনিসটা ভুলে গেলেই ভালো, তাই না? তখন বল্টু বলল ভাবছিলাম ভুলেই যাব, নিয়তি আপনার কাছেই নিয়ে যাবে, জানা ছিল না। মেয়েটা মৃদু হাসি দিয়ে বলল যদি ফেরত না দেই। মনে মনে মেয়েটা বল্টুকে স্লো বল দিচ্ছে ছক্কা মারার জন্য। তখন বল্টু বলল তবে আপনাকে ঋণী রাখবো না, প্রতিদিন হাসি শোনানোর পরিবর্তে সুরটা মওকুফ করা যাবে। তখন মেয়েটা হালকা বাউন্স দিয়ে বলল হাসির বিনিময়ে পুরো আসলটা মাফ করা যায় না। তখন বল্টু বলল যদি হাসিটা চোখে দেখতে পেতাম তবে না হয় আরজি বিবেচনায় রাখতাম। মেয়েটা বলল 200 টাকার বিনিময়ে চাওয়াটা বেশি হয়ে যাচ্ছে না? বল্টু মনে মনে বলল অফ স্টাম্পের বাইরের বল, দেখে শুনে খেলতে হবে। তখন বল্টু বলল একটু আগে 200 টাকা ছিল, হাসিটা শোনার পর থেকে ওটা লাখ টাকা পার হলো বলেই কাবার ড্রাইভ দিল। মেয়েটা বলল হা হা হা, উফ আপনি পারেন বটে, বড্ড ফাজিল তো আপনি। বল্টু মনে মনে বলল বেটে বল লেগেছে, ছক্কার সম্ভাবনা। তখন বল্টু বলল মনে হচ্ছে আপনি ব্যস্ত, পরে কথা বলার জন্য আমার ফোন মেমোরি খরচ করে নাম্বারটা সেভ করে রাখবো, যদি অনুমতি দেন আর কি। মনে মনে বলল ফাইনাল শট মিড অফের উপর দিয়ে যাচ্ছে। মেয়ে বলল ওহো আচ্ছা, আমি আসলেই একটু ব্যস্ত, বাচ্চা 2টা কাঁদছে, নেন আমার হাজবেন্ডের সাথে কথা বলুন, 200 টাকার ডিলটা সেই ক্লিয়ার করুক। এরপর এক মধ্যবয়স্ক বোলারের জাজালো কণ্ঠে ভেঙে গেল বল্টুর উইকেট। 200 টাকার সাথে 8 টাকা 20 পয়সা গচ্চা যাওয়ার পরে ফাঁকা চোখে আকাশে তাকালো। আহ, সব ফাঁকা ফাঁকা লাগতেছে। বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি, পছন্দ হইছে। পরের দিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। দ্বিতীয় মেয়ে দেখতে গেছি, গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দল বল নিয়ে কইল গাড়ি ঘুরাবি নাকি বাংমু। তৃতীয় মেয়ে দেখলাম, বিয়ে প্রায় কনফার্ম, কেনাকাটাও শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইল বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হা বলছি, এখন ঝগড়া মিটছে, আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই বাগবো। চতুর্থ মেয়ের সাথে প্রায় বিয়ে হয়েই গেছে, প্রথম কবুল বলে ফেলেছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অতর্কিত হামলা, লাঠির বাড়ির চুটে গাল অমনেই হা হইয়া আছে, 3 হাত পা ভাঙছে, হাসপাতালে নেওয়ার কেউই ছিল না। পঞ্চম মেয়েকে দেখতে আমাকে হাসপাতালে রেখেই বাপ মা মেয়ে দেখতে গেছে। মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা আমার বাকি পাটাও ভাঙছে। আপনারা আরো অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন, প্রেম কইরেন না। তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই জীবনে আমি আর বিয়ে করব না। তবে আপনারা কমেন্ট করে বলবেন আমি কি ষষ্ঠ মেয়ে দেখতে যাব নাকি এভাবে সিঙ্গেল থাইকা মরব। আমার বিয়ে হয়েছে 7 মাস। কয়েকদিন আগে আমার ওয়াইফ আমাকে জিজ্ঞেস করে বিয়ের আগে প্রেম করছো? আমি না বললে ও বলে বলো সমস্যা নাই, এক বয়সে পুলাপান প্রেম করেই, বলো সমস্যা নাই, তুমি কি কোনোদিন কারো প্রেমে পড়ো নাই? তখন আমি সরল মনে আমার স্কুল জীবনের থাকা প্রেমিকার নাম বলি, ওর নাম জান্নাত। কিভাবে প্রেমে পড়েছি, কয়দিন ছিল সব বলি, এবং এসএসসি এক্সামের পর ওর বিয়ে হয়ে যায়। ওই দিন রাত থেকেই শুরু হয় আমার উপর কথা শোনানো। ও রাতে ঘুম ভেঙে দেখে আমি মুভি দেখতেছি,
তারপর ও বলল জান্নাতের সাথে কথা বলো। সকালে ঘুম থেকে উঠলাম, আয়শা বলে এত দেরিতে ঘুম থেকে উঠছো, সারা রাত জান্নাতকে স্বপ্নে দেখছো। এখন আমি যাই বলি যাই করি আমাকে সারাদিন জান্নাত জান্নাত করে। গতকাল আমাকে বাসায় আসার সময় চা পাতা আনতে বলেছে, আমি ভুলে গেছি। আসার পর বলে জান্নাতের কথা ভাবতে ভাবতে ভুলে গেছো। কিছুক্ষণ আগে আমি বারান্দায় বসে আছি, আয়শা বলে তোমার কি মন খারাপ, জান্নাতের কথা কি খুব মনে পড়তেছে। এর কিছুক্ষণ পর আমি কিচেনে গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। উদ্দেশ্য ছিল বলবো আর এভাবে খুঁটা দিও না, কিন্তু জড়িয়ে ধরতেই ও বলে এত হ্যাপি কেন, জান্নাতের কথা ভাবতেছো নাকি। ওই দিন আমি এসব না বলার জন্য তাকে খুশি করতে তার পছন্দের একটা মোবাইল আইফোন 14 প্রো ম্যাক্স গিফট করি। গিফট পেয়ে খুশি হয়েছে ঠিকই, কিন্তু বলেছে কিসের খুশিতে গিফট করছো, আজকে জান্নাতের বার্থডে নাকি। ইভেন জান্নাত নাম নিয়ে একটা গানও বানিয়ে ফেলেছে। আমি বাসায় আসলেই জুড়ে জুড়ে গান গায়, ও জান্নাত একটু কাছে আসো না, তোমাকে ছাড়া আমার ভালো লাগে না, এভাবে বানিয়ে বানিয়ে গান গায়। তাই বলি কি ভাই, বিয়ের পর বউরে কোনো অতীতের কথা বলবা না, নইলে আপনার অবস্থা আমার মতো হবে। বলো তো বল্টু, তুমি বড় না তোমার বাবা বড়? আমি ম্যাডাম। তুমি কিভাবে? ম্যাডাম আমি এখন আর আমার মায়ের সাথে ঘুমাই না, কিন্তু বাবা এখনো মায়ের সাথে ঘুমায়।